হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 9-এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে? অ্যাডাম স্মিথ। এটাও অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। আর এই বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? বুর্ব বংশের। মেরি আতোয়ানাত কে ছিলেন? রাজা ষোড়শ লুইয়ের পত্নী। আচ্ছা, পূর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন? রাজার দৈব সত্ত্বে। আমি রাষ্ট্রই বিখ্যাত উক্তিটি বলেছিলেন ফরাসি সম্রাট চতুর্দশ লুই। ইন্টেন্ডেন্ট কারা? ফ্রান্সের প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। ফ্রান্সে কত ধরনের কর ছিল? প্রত্যক্ষ কর ছিল 3 ধরনের: টেইথি, ক্যাপিটেশন, ভিংটিয়েমে। টেইথি কি? টেইলি কি? টেইলি হলো ফ্রান্সের এক প্রকার ভূমি কর, এটি একটি প্রত্যক্ষ কর। ক্যাপিটেশন হচ্ছে এক প্রকার উৎপাদন কর, আর ভিংটিয়েমে ছিল এক প্রকার আয় কর। ফ্রান্সের লবণ কর কি নামে পরিচিত ছিল? গ্যাবেলা। আর ধর্মকর কি নামে পরিচিত ছিল? টাইথ। করভি কি? করভি ছিল ফ্রান্সে এক প্রকার প্রথা, যাতে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলকভাবে বেগার খাটানো হতো। যাজক কারা ছিলেন? যাজক হলেন কোনো নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন? টাইথ বা ধর্মকর। ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন? স্বেচ্ছাকর নামে এক প্রকার কর। ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন? তিনি ফ্রান্সের প্রাক বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায় বিভক্ত? 3 সম্প্রদায়। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন? যাজকরা। আচ্ছা, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে কয়টি সম্প্রদায় বিভক্ত ছিল? বলেছি 3টি। আচ্ছা, 3টির মধ্যে প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন ফরাসি সমাজের যাজকরা ছিলেন প্রথম সম্প্রদায়ভুক্ত, আর অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত, আর বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। আচ্ছা, কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিল? তৃতীয় সম্প্রদায়। শাকুলত কাদের বলা হতো? ফ্রান্সে খেটে খাওয়া দরিদ্র মানুষদের শাকুলত বলা হতো। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন? তৃতীয় সম্প্রদায়ের মানুষরা। বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত কারা ছিলেন? যাজক ও অভিজাতরা। বুর্জোয়া বিপ্লব কাকে বলে? 1789 খ্রিস্টাব্দে 27শে জুন রাজা ষোড়শ লুইয়ের 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব বলে। কোন দার্শনিক রাজনৈতিক বন্দী হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন? ভলতেয়ার। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতাকে? মন্তেস্কু। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতাও মন্তেস্কু। কাঁদিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভলতেয়ার। লেতর ফিলোসফিক গ্রন্থের রচয়িতাকে? এটাও ভলতেয়ার হবে। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। কোন গ্রন্থকে? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে। সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা হলেন রুশো। রুশো কে ছিলেন? একজন বিখ্যাত ফরাসি দার্শনিক। অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থের রচয়িতা হলেন রুশো। কাকে ফরাসি বিপ্লবের জনক বলে? রুশোকে। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস, কে বলেছিলেন? দার্শনিক রুশো। আচ্ছা, একজন বিশ্বকোষ প্রণেতার, বিশ্বকোষ মানে হচ্ছে এনসাইক্লোপিডিয়া, প্রণেতার নাম হলো দেনিস দিদেরু। স্টেটস জেনারেল কবে আরম্ভ হয়? 1789 খ্রিস্টাব্দের 5ই মে। আচ্ছা, 1789 খ্রিস্টাব্দের আগে কবে স্টেটস জেনারেল অধিবেশনে আহ্বান করেছিল? 1614 খ্রিস্টাব্দে। আচ্ছা, কোন ফরাসি সম্রাট স্টেটস জেনারেলে আহ্বান করেছিলেন? রাজা ষোড়শ লুই। আচ্ছা, স্টেটস জেনারেলে মোট নির্বাচিত প্রতিনিধি সংখ্যা 1214 জন ছিল।
জাতীয় সভা কি? 1789 খ্রিস্টাব্দে 17ই জুন স্টেট জেনারেল অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা বলে উল্লেখ করেন। অর্থাৎ কি, ছোট করে লিখতে পারো, জাতীয় সভা হলো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা। টেনিস কোর্টের শপথ কবে হয়? 1789 খ্রিস্টাব্দে 20 জুন। বাস্তিল কি? বাস্তিল হলো ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ। কবে বাস্তিল দুর্গের পতন হয়? 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। জাতীয় সভার নতুন নাম কি? সংবিধান সভা। ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে? 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট। ফরাসি সংবিধান সভা করে কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করেন? 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট। সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কি ভাগে বিভক্ত করেছিল? সক্রিয় ও নিষ্ক্রিয়। সংবিধান ফরাসি রাজতন্ত্রে কি পরিবর্তন করে? পুরাতন একছত্র ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। মিরাবো কে ছিলেন? মিরাবো ছিলেন সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা। অ্যাসাইনেট হলো ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। কবে ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন? 1791 খ্রিস্টাব্দে 20 জুন। ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিলেন? পুরানো রাজতন্ত্রকে। ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কি গুজব উঠেছিল? যে জমিদার অভিজাতদের গুন্ডা বাহিনী কৃষকদের জমি পোড়াবার জন্য প্রস্তুত হচ্ছে। ব্রান্সউইক কে ছিলেন? অস্ট্রিয়া ও প্রুশিয়ার সেনাপতি। কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়? 1791 খ্রিস্টাব্দে 10ই আগস্ট টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 6 সেপ্টেম্বর উন্মত্ত ও হিংস্র জেকোবিন নেতা ম্যারাটের নেতৃত্বে ম্যারাটের নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায় সেটাই সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি? গণভোটের ভিত্তিতে ফ্রান্সে 1792 খ্রিস্টাব্দে যে আইনসভা গঠিত হয়েছিল তাই জাতীয় মহাসভা নামে পরিচিত। ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কে করে? জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেন। কবে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যু হয়? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। সন্ত্রাসের শাসন কি? ফ্রান্সে জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয়। সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1793 খ্রিস্টাব্দে। সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচারক কে ছিলেন? রোবস্পিয়ারের মৃত্যু কত সালে হয়? 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই। ফ্রান্সে কার শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়? রোবস্পিয়ারের শাসনকালকে। সন্দেহের আইন কি? সন্দেহের আইন হলো এমন এক আইন যারা বিপ্লবীদের বিরোধী বলে সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যেত, আর বিপ্লবী আদালতে এইসব বন্দীদের বিচার হতো। ভারতবর্ষের কোন শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? টিপু সুলতান। থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? 1794 খ্রিস্টাব্দে 28শে জুলাই রোবস্পিয়ার ও তার অনুগামীদের গিলেটিনে হত্যার ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। আচ্ছা, ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা? 1788 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল। ফরাসি বিপ্লবের আদর্শগুলি কটি ও কি? তিনটি: সাম্য, মৈত্র ও স্বাধীনতা। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কারা রাজত্ব করত? বুর্বো রাজবংশীয়রা। আচ্ছা, প্রথম সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা কত ছিল? 1,20,000। আর দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত 3,50,000। আমি রাষ্ট্র উক্তিটিকার 14দশ লুই। মন্তেস্কুর দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1748 খ্রিস্টাব্দে। প্রজাপতি রাজা কে ছিলেন? পঞ্চদশ লুই। ফ্রান্সোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম? ভলতেয়ারের। ফরাসি বিপ্লবের জনক কাকে বলে? রুশোকে। আমার পরেই মহাপ্রলয় আসছে, এটি কার উক্তি? পঞ্চদশ লুইয়ের। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে কারা পরিচিত ছিল? ইন্টেন্ডেন্টরা। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 খ্রিস্টাব্দে। তৃতীয় সম্প্রদায় কি? পুস্তকটির রচয়িতা হচ্ছে আবে সিএস। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থিক সংকট দূরীকরণের জন্য রাজা ষোড়শ লুই কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? তুর্গো।
আচ্ছা, 1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ কবে স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল? 175 বছর আগে। ফরাসি আইনসভার সদস্য সংখ্যা কত ছিল? 745 জন। আইনসভায় জিরডিনদের প্রধান নেতা ছিলেন ব্রিসো। প্রধান নেতা ছিলেন ব্রিসো। আচ্ছা, স্টেট জেনারেল সভায় মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা 1214। জেকোবিন দলের সদস্য সংখ্যা 136 ছিল। যাজকদের প্রতিনিধির সংখ্যা ছিল 308 জন। আর স্টেট জেনারেল সভায় অভিজাতরা ছিল 285 জন। আর তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল 621 জন। সন্ত্রাসের শাসন শুরু হয় 1793 খ্রিস্টাব্দে। ব্রান্সউইক ঘোষণাপত্র জারি হয় 1792-এ। সন্ত্রাসের রাজতন্ত্রের অবসান ঘটে কার মৃত্যুতে? রোবস্পিয়ারের মৃত্যুতে। ফ্রান্সের সংবিধান রচনার সাথে যুক্ত ছিলেন মিরাবো। প্রেরিয়াল আইন কবে পাশ হয়? 1794 খ্রিস্টাব্দে 10 জুন। দ্বিতীয় লিওপোল্ড সম্রাট কোথাকার সম্রাট ছিলেন? ফ্রান্সের। আচ্ছা, বাস্তিল দুর্গের টেনিস কোর্টের শপথ গৃহীত হয় 1789 খ্রিস্টাব্দে। ফ্রান্সের সামন্ততন্ত্র বিলুপ হয় 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট। আচ্ছা, জেকবিন দলের আরেক নাম কি ছিল? মাউন্টেন। আচ্ছা, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব চলেছিল প্রায় 13 মাস। ফ্রান্সের সন্ত্রাসের প্রধান নায়ক কে ছিলেন? রোবস্পিয়ার। আচ্ছা, রোবস্পিয়ারের শাসনকাল লাল সন্ত্রাস নামে পরিচিত। তো আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।